আল্লাহ পাক আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। আমরা মুসলমান প্রত্যেকেই জানি যে রমজান মাসের রোজা রাখতেই হবে। আমরা জেনে শুনেও অনেকে রোজা রাখি না। আমার মায়েরা কম বেশি সবাই রোজা রাখে, কিন্তু আমার বিশেষ করে জোয়ান যুবক ভাইয়েরা রোজা রাখতে চায় না। একটি টিয়া পাখি তাকে পিঞ্জারার মধ্যে রেখে দিয়েছে তার মালিক, আর সেই টিয়া পাখি রমজান মাসে রোজা রেখেছে। আর কি বলছে শুনুন, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, রমজানেরই রোজার শেষে ইফতারের সময়। খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, রমজানেরই রোজার শেষে ইফতারের সময়। সে কি বলে, আমি যে এক অবলা, আমাকে দাও না ছোলা, আমি যে এক অবলা, আমাকে দাও না ছোলা। কেন? আমি রোজা খুলে সিজদা দেব, রোজা খুলে আমি রোজা খুলে সিজদা দেব, রোজা খুলে সিজদা দেব খোদারি দরগায়, ও গো খোদারি দরগায়, ও গো খোদারি দরগায়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। ভেসে ভেসে আয় মেঘেরি ফেলায়, ভেসে ভেসে আয় মেঘেরি ফেলায়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আমরা যে কলমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা আমরা পড়তে হয় তাই পড়ি। এই কলেমার মানে কিন্তু আমরা অনেকে জানি না। তো এই কলেমার মানে জানলে কি পাওয়া যায়, কবি লিখছে শুনুন। কলমা গাছে ফুটেছে যে ঈমানেরই ফুল, ও ভাই কলমা গাছে ফুটেছে যে ঈমানেরই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, কলমা গাছে ফুটেছে যে ঈমানেরই ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। ফলে আর ফুলে ভরা পেড়নে মুমিন তোরা, ফলে আর ফুলে ভরা পেড়নে মুমিন তোরা। কেন? এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমার ও গো এই কলেমার ভেদ বুঝিলে, এই কলেমার ভেদ বুঝিলে আল্লাহ পাওয়া যায়, ও গো আল্লাহ পাওয়া যায়, ও গো আল্লাহ পাওয়া যায়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়, দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, আয় সকলে আয়, ও তোরা দেখবি
দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আল্লাহ পাক আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। আমরা মুসলমান প্রত্যেকেই জানি যে রমজান মাসের রোজা রাখতেই হবে। আমরা জেনে শুনেও অনেকে রোজা রাখি না। আমার মায়েরা কম বেশি সবাই রোজা রাখে, কিন্তু আমার বিশেষ করে জোয়ান যুবক ভাইয়েরা রোজা রাখতে চায় না। কি করে? বাড়িতে সেহরি খেয়ে নেয়। বাড়িতে সবাই জানে যে রোজা করছে আমার ছেলে, খুব ভালো ছেলে, কিন্তু দেখবেন সেই ছেলে দুপুরবেলা হোটেলে গিয়ে খেয়ে নিচ্ছে। আবার রমজান মাসে কি হয়? হোটেলে পর্দা টাঙিয়ে দেওয়া হয়। কেন? কোন পরিচিত মানুষ যদি দেখে ফেলে খারাপ বলবে, কিন্তু আল্লাহ দেখা পাচ্ছে সে খবর আমাদের নেই। একটি টিয়া পাখি, তাকে পিঞ্জারার মধ্যে রেখে দিয়েছে তার মালিক, আর সেই টিয়া পাখি রমজান মাসে রোজা রেখেছে। আর কি বলছে শুনুন। খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়। রমজানেরই রোজার শেষে ইফতারের সময়, খাঁচার ভিতর টিয়া পাখি মিটমিটিয়ে চায়। রমজানেরই রোজার শেষে ইফতারের সময় সে কি বলে? আমি যে এক অবলা, আমাকে দাও না ছোলা। আমি যে এক অবলা, আমাকে দাও না ছোলা। কেন? আমি রোজা খুলে সিজদা দেব, রোজা খুলে আমি রোজা খুলে সিজদা দেব, রোজা খুলে সিজদা দেব খোদার দরগায়। ওগো খোদার দরগায়, ওগো খোদার দরগায়। কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। আয় সকলে আয়, আয় 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 সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়, কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। দেখো দেখো কামলিওয়ালার মধুর থালায় টুনটুনিরা খায়। শুনলেন ফরমাইশি গজল। এবার আপনার সামনে একটা আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। এসে এলো নেমে ফারিস্তারা, দেখে হলো আত্মহারা। হয়নি এমন হবে না আর, মোহাম্মদ নাম জাহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। পথের ধারে বাঁধা ছিল অবল
অবলা এক বনের হরিণ পথের ধারে বাঁধা ছিল, অবলা এক বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আর আমাকে, কেন কোচি কোচি বাচ্চা আমার প্যাসে আছে বেকারার, আল আমিন নবী আমার। সেই হরিণের কথা শুনে, অবলা হরিণের কথা শুনে আমার দয়ার রাসূল সেই হরিণকে ছেড়ে দিল। হরিণ চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে সেই হরিণকে যে বেঁধে রেখেছিল শিকারী, সেই শিকারী উপস্থিত হয়ে গেল। শিকারী আমার নবীজিকে বলল যে তুমি আমার হরিণকে কেন ছেড়ে দিলে? আমার দয়ার রাসূল বললেন যে হরিণ যতক্ষণ না আসে তুমি আমাকে বেঁধে রাখো। তারপরে কি ঘটনা ঘটছে শুনুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারিয়া তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারিয়া তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? তখন দয়ার রাসূল বলেন তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন আমার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। তারপরে দেখুন কি ঘটনা ঘটছে। দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন। দেখে শিকারী অবাক হলো, একি সে আল আমিন। অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবীজি হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। শুনলেন? একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।